আসসালামু আলাইকুম। আমি আজকে বানাইম পুলি পিঠা, তিল আর আপনার কালিজিরা দি। এই যে আপনার এই জায়গায় লইলাম 1 বাটির মতো নারিকেল কুচি, এরপরে লইলাম আপনার অল্প কম 1 কাপের মতো চিনি, এরপরে পরিমাণ মতো লবণ দিলাম, 2টা তেজপাতা দিলাম, 2 টুকরা দারচিনি, এরপরে আপনার এই জায়গার মধ্যে দিলাম তিল আর কালিজিরা দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু করে নিতে হইব, মাখি এরপরে চুলায় যাইম গা। এবার চুলায় দিয়াম, এগুলারে চুলায় দিই আপনার এগুলারে ভালো করে উল্টে পাল্টাই আপনার এগুলারে ভাজতে হইব। এটা চিনিটা গলব, গলি আপনার ফাঁকটা আইব, একটু লাসা লাসা হইব, এরপরে এগুলা উড়াই লাগবে। উড়াই এদিক দিয়ে একটা পাতিল বসাইছি, পরিমাণ মতো পানি দিলাম আর লবণ দিলাম, একটু সয়াবিন তেল দিলাম, দিয়ে আপনার কাইটা করে নিয়ে এই জায়গার মধ্যে আপনার 2 কাপের মতন চাউলের গুঁড়া আর হচ্ছে আপনার 1 কাপের মতন দিছি ময়দার গুঁড়া। দেওয়ার পরে এগুলা দিয়ে এগুলা ভালো করে একটা ডো বানাই নিয়ে এগুলারে উঠাই একটু গরম গরমে একটু হাতের মধ্যে পানি লাগাই এগুলারে মতে নিতে হইব। ভালো করে মতি নেওয়ার পরে এগুলারে ছোট ছোট করে লেচি কাটি নিয়াম। আজকে আমি এই পিঠাটা আপনার হাত দিয়ে বানাইতাম না, আপনার এগুলা হাঁস দিয়ে বানাইম। কিছু আসলে লাস্টে দিয়ে আপনার হাঁস দিয়ে হাতও বানাইছি। এরপরে এগুলারে একটা একটা করে রুটিগুলা সবগুলা বানাই নিই। আগে একটা রুটি বানাই, এরপরে আপনার হাঁসটা মাঝখানে দিই, রুটিটা এরকমভাবে পাতলা হইতে হইব। এরকম একটা হাঁস লইলাম, এবার পিঠার মাঝখানে দিয়ে আপনার এক সাইডে আপনার দিয়ে হুড দিয়ে এই যে হুডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে ওই সাইড লাগাই এটারে করে দিতে হইবে এরকম পকেটের মতো। দেওয়ার পরে আমার একটা পিঠা হয়েছে, আর একটা পিঠাও বানাইতে আছে। আর একটা রুটি বানাইলই এই যে এরকম আর একটা হাঁস আপনার 3 কোনাইকা এটা দিয়ে আর একটা রুটি বানাইম, পিঠা বানাইম। এই যে 1 চামচের মতো দিলাম, 1 চামচ দিয়ে আর অল্প একটু দিলাম, দিয়ে আবার এইভাবে সবগুলা পিঠা এইভাবে বানাই নিই। এই যে আমার এরকম 2টা হয়েছে। এরপরে সবগুলা পিঠা আস্তে আস্তে বানাই। এই যে আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে। এরপরে আমি একটা পাইপিং বসাই দিলাম, পাইপিং বসাই চুলার উপরে আপনার এগুলা একটা একটা করে সবগুলা দিই, কিছু পিঠা দিয়ে ভাজি নিলাম। এই যে এরকম একটু চাপি চাপি বাইজ দেব, তাহলে আপনার সাইডে যে মোটা অংশ আছে ওটাও ভাজা হয়ে যাবে। চাইলে এই পর্যায়ে আপনারা তেল দিয়ে ভাজতে পারেন, তেলে একটু সমস্যা করে তো গ্যাসের তেল করি না, আমি এমনি করে দিছি। এরপরে আমি উলট পালট করে পিঠ করে ভাজি সবগুলা পিঠা উঠে নিলাম। যদি আপনার কাছে এই তিল আর আপনার কালিজিরার এই পিঠাটা পুলি পিঠার রেসিপিটা ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে ভিতরে খুবই মজা হয়েছে খাইতে, একবার হইলে বানাই খাই দেখবেন।